আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চিংড়ি শুটকি দিয়ে মূলা ভাজি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা যে এত মজার হয় যা বলার মতো না। এটা ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে বুঝতেই পারবেন না যে আপনারা কি দিয়ে ভাত খাচ্ছেন। এটা দিয়ে ভাত খেতে গেলে কখন যে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তখন আপনারা বুঝতেই পারবেন না। এটা রান্নার জন্য প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি সরিষার তেল এবং হাফ কাপ পেঁয়াজ কুচি, 2টা শুকনা মরিচ কেটে দিয়ে দিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি করে রাখা এগুলাও দিয়ে দিয়েছি। এখন আমি এগুলা সুন্দর লাল লাল করে ভেজে নিব। এ পর্যায়ে আমি যেহেতু মূলা ভাজিটা চিংড়ি মাছ দিয়ে করব, এই জন্য আমি চিংড়ি শুটকিটা ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি। তো দেখুন আমার মাছটা পানি ঝরে গিয়েছে। এখন আমি এই পেঁয়াজের উপরে মাছটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে আমার মাছের পানিটাও শুকিয়ে যায়, এবং এভাবে ভেজে নিলে মাছটা খেতে অনেক মজার হয় এবং ফ্লেভারটাও দারুণ আসে শুটকি মাছের। এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করে দেব আগে থেকেই কেটে ধুয়ে ভাপিয়ে আবার ধুয়ে রাখা 1 কেজি পরিমাণ মূলা। তো মূলাটা একটু চেষ্টা করবেন চিকন করে কেটে নেওয়ার জন্য। আমি দেখুন কতটা চিকন করে কেটে নিয়েছি। এটা আমি অ্যাড করে দেব। তারপরে এখানে লবণ, স্বাদ মতো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটা যেহেতু আমি ভাপ দিয়ে রেখেছি এই জন্য আমাকে এটা ঢাকনা দিয়ে ঢাকতে হবে না। এভাবে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলে ভাজিটা অনেক সুন্দর হবে এবং এটা ভালোভাবে নাড়াচাড়া দিলে দেখা যাবে যে এটা লেগেও ধরবে না নিচে। তো সুন্দর করে দেখুন আমার মশলাটা মিশানো হয়ে গিয়েছে এবং মূলার কি সুন্দর একটা কালার চলে এসেছে। এই রান্নাটা এতই সুস্বাদু এবং মজাদার হয়, আপনারা যারা মূলা পছন্দ করেন না তারাও যদি এই মূলাটা এভাবে ভেজে খান তারা খুবই মজা পাবেন, দেখবেন অনেক মজার হয় এটা। তো এভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। এই মূলাটা আপনাদের ভাইয়া বাজার থেকে যখন নিয়ে এসেছিল সাথে চিংড়ি শুটকিও নিয়ে এসে বলল যে এটা তাকে ভেজে দিতে। সে মূলা তরকারিটা পছন্দ করে এবং আমিও এটা খুবই পছন্দ করি। তবে ভাজি আর চচ্চড়ি, মাছের ঝোলে মূলা দিলে আমি খেতে বেশি একটা পছন্দ করি না, ভাজিটা অনেক পছন্দ করি। তো দেখুন আমার মূলাটা কত সুন্দর লোছা লোছা হয়ে আসছে। এটা যত ভালোভাবে ভাজা হবে এর স্বাদটা ততই বেড়ে যাবে। এটার ফ্লেভারটাও অনেক ভালো আসছিল। তা আপনারা যারা পছন্দ করেন না এই মূলা তরকারিটা তারা এইভাবে চিংড়ি শুটকি দিয়ে ভেজে খেয়েই দেখবেন কতটা মজার হয়। আমি প্রথমে বুঝি নাই যে এটা খেতে এতই মজার হবে। রান্নার পরে যখন সুন্দর একটা ফ্লেভার আসছিল তখন মনে হচ্ছিল যে এটা ভাতের সাথে নয়, এমনিতেই আমি খেয়ে ফেলবো। তো দেখুন আমার ভাজিটা প্রায় হওয়ার দিকে। এ পর্যায়ে আমি চুলার জালটা একটু মিডিয়াম করে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে এটা ভালোভাবে ভেজে নিয়ে পরিবেশন করব। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা এটাতে ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।